কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে, অঙ্কটি আগে ভালো মতো রিডিং করে নিতে হবে। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার সাথে, কোন সংখ্যাটা কোনটা, কোন সংখ্যার তো আমরা জানি না, কোন সংখ্যা আমরা জানি না, কি বলছে আবার মনোযোগ দিয়ে পড়ো। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। এন্ড কোন সংখ্যাটা জানি না, এই কোন সংখ্যাটা যে আমরা জানি না এটা হলো অজানা রাশি। এটা কি অজানা রাশি। অজানা রাশি কি ধরতে হয় জানো, ইংরেজি যে লেটার্স বা বর্ণ আছে কয়টা, 26টা, ওই 26টার যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো। মনোযোগ দাও, আমরা কত নাম্বার লিখবো এখন, 13 নং। কত নং, 13 নং লিখবো যে ধরি, কি লিখবো, ধরি সংখ্যাটি, ধরি সংখ্যাটি, ধরি সংখ্যাটি এক্স। কি ধরলাম, ধরি সংখ্যাটি এক্স। কোন সংখ্যা, কোন সংখ্যা, এক সংখ্যা, কোন সংখ্যা, এক সংখ্যা। বুঝছো না, বুঝো নাই, কোন সংখ্যা, সংখ্যাটা কোনটা, এক্স। ওই সংখ্যাটা আমরা কি করলাম, ধরে নিলাম। এই সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এখানে কি লিখছে যে এখন কোন সংখ্যা তো আমার বলার দরকার নাই, তো কোন সংখ্যার জায়গায় আমি কি বলবো, এক্স। কি বলবো, এক্স। এক্স এর দ্বিগুণের সাথে, এক্স এর দ্বিগুণ, তা এক্স এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে, 2x। তাহলে এইটাকে লেখার নিয়ম হলো এখানে লিখতে হবে প্রশ্ন মতে। কি লিখতে হবে, প্রশ্ন মতে, মানে প্রশ্নতে কি কি বলছে সেটা অনুসরণ করেই এখন আমরা লিখবো। তাহলে কি বলছে, এক্স এর দ্বিগুণ কোথায় আছে, এই যে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা কি সংখ্যাটি কত ধরছি, এক্স। তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি 2x, এক্স এর দ্বিগুণ মানে কি 2x। বুঝছো না, বুঝো নাই, তা এক্স এর দ্বিগুণ 2x, তারপর দ্বিগুণের সাথে 6 যোগ, তাহলে এই দ্বিগুণের সাথে কত যোগ করতে হবে, 6 যোগ, তাহলে যোগ 6, যোগ কত 6। তো যোগ 6 করলে যোগফল 14 হবে। আচ্ছা যোগফল সমানের এপাশে হয় না সমানের ওপাশে হয়, সমানের ওপাশে হয় নাকি সমানের ডান পাশে হয়। তাহলে এখন আমাদের কি যোগফল লেখার জন্য একটা কি সমান দিতে হবে না, সমান ছাড়া কি যোগফল লেখা যায়, যায় না। তাহলে যোগফল কত 14, যোগফল কত 14। এখন কি তোমরা এই অঙ্ক করে এক্স এর মান বের করতে পারবা না, আর এক্স এর মান যেটা বের হবে ওইটাই হইলো নির্ণয়ের সংখ্যাটি। বুঝছো না, বুঝো নাই, এখন সমাধান কি তোমরা করতে পারো। তাহলে বলো তো এখন এইটা লেখার পরে ভুল করছে কে, এখানে ভুল করছে কি 6 রে কোন দিকে যেতে হবে, ডান পাশে যেতে হবে। কেন, কারণ ওটা গাণিতিক ধ্রুবক, আর গাণিতিক ধ্রুবক সমানের ডান পাশেই থাকে। একটা করায় দেই, তাহলে এটা কি হবে বলতো, বা 2x সমান 14 মাইনাস 6 কি হবে, বা 2x সমান কত হবে বলো, 8। কত হবে 8। এখন কি হবে, বা x সমান 8 ডিভাইডেড 2, সুতরাং x সমান কত হবে 4। এখন কি বলছে, কোন সংখ্যা বলো তো, সংখ্যাটা কত 4। তাহলে তোমরা লিখবা যে সুতরাং নির্ণয়ের সংখ্যাটি, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি 4। তাহলে কি হবে, অ্যান্সার 4। বুঝছো না, বুঝো নাই, বুঝতে পেরেছো, বুঝছো, ওকে। নাকি এগুলো তুলে দিতে হবে, আবার তুলে নিতে হবে না। এবার মনোযোগ দাও, এবার আমরা কত নাম্বার করব, এবার করব আমরা 14 নাম্বার। কত নাম্বার, 14 নাম্বার। আবার কি করবো, আমরা ভালো মতো রিডিং করে নেব। কোন সংখ্যা, কয়বার লিখছি রে, 2বার লিখছি। আচ্ছা মনোযোগ দাও, 14 নাম্বার। এখন আমরা কত নাম্বার করব, 14 নাম্বার। 14 নাম্বার অঙ্কটা কি বলেছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তো কোন সংখ্যা, তাহলে কি করতে হবে, যে কোনো একটা চলক ধরে নিতে হবে, ঠিক কিনা। তাহলে আমরা লিখি 14 নং। কত নং, 14 নং। ধরি সংখ্যাটি, কি লিখবো, ধরি সংখ্যাটি, কি লিখবো, ধরি সংখ্যাটি। আচ্ছা এবার আমি সংখ্যাটি ধরলাম ওয়াই, এবার আমি কি ধরলাম, সংখ্যাটি ওয়াই। তুমি যে কোনো একটা চলক ধরে নিতে পারো, তুমি চাইলে এখানে এমও ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি লিখলাম, ধরি সংখ্যাটি ওয়াই। এখন প্রশ্ন মতে লিখবো, কি মতে লিখবো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। আচ্ছা দেখো, প্রশ্ন মতে লিখলাম, এই সংখ্যা থেকে কত বিয়োগ করব, শুধু 5 বিয়োগ করব। তাহলে আমরা কি লিখবো, y মাইনাস 5, কারণ y মাইনাস 5 করলে বিয়োগফল কত হয় 11। এই যে ফলটা লেখার জন্য কি করতে হবে, অবশ্যই সমান দিতে হবে, সমান দিয়ে তো তারপরে ফল লিখতে হয়। তাহলে ফল কত বলো, ফল কত 11। এখন এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান নিয়মে অঙ্ক করি, তাহলে কি সংখ্যাটি বের হবে না। কিভাবে হবে, এখানে কে ভুল করছে 5, তাহলে y সমান 11 প্লাস 5, সুতরাং y সমান কত হবে বলো 16। তাহলে সংখ্যাটি কত, বুঝছো না, বুঝো নাই, বুঝতে পেরেছো। এবার খেয়াল করে দেখো,
এবার 15 নম্বরটা কি বলেছে? 15 নম্বরটা বলছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। কোন সংখ্যার 7 গুণ সমান 7 গুণ সমান 21। তাহলে এটাও যে কোনো কি করবা, কত নম্বর এটা? 15 নং। কত নং? 15 নং। তাহলে 15 নং লিখলে আমরা লিখি যে ধরি সংখ্যাটি, কি লিখবো? ধরি সংখ্যাটি জেড। আমি কি ধরলাম? আমার মন চাইলো জেড ধরতে, আমি জেড ধরলাম। তাহলে ধরি সংখ্যাটি জেড। তাহলে কি বলছে? প্রশ্ন মতে কি বলছে? এখন আমি কি লিখবো? প্রশ্ন মতে লিখবো জেড। তাহলে কোন সংখ্যার মানে জেড এর 7 গুণ, কোন সংখ্যা মানে কি? জেড। তাহলে কোন সংখ্যার 7 গুণ মানে কি? জেড এর 7 গুণ। তাহলে আমরা কি লিখবো? 7x সমান কত? 21। এটা তো আরো সহজ। 7 ওপাশে গিয়ে কি হবে? ও হ্যাঁ, ভেরি গুড, আমি ভুল করে ফেলেছি। তাহলে এখন কি হবে? 7z হবে। কেন জেড হবে? 7z কেন হবে? কারণ এখানে জেড আছে, আমি ভুল করছি। মানুষেরই তো ভুল হয় নাকি? এখন বলো, এই জেড এর সাথে 7 কি আকারে আছে? 7 ওপাশে গিয়ে কি হবে? ভাগ হবে, সহজ হিসাব। তাহলে আমরা কি লিখবো? বা জেড সমান 21/7। তাহলে সুতরাং জেড সমান কত? 3। বুঝছো না বোঝো নাই? এবার আসো 16 নম্বরটা কি বলছে? 16 নম্বরটা বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে এখানেও একটা সংখ্যা, কোন সংখ্যা মানে কি? সংখ্যাটি ধরে নিতে হবে। তাহলে এখানে ধরি নেই যে কত নম্বর জানি এটা? 16 নং। তাহলে আমরা কি লিখবো? যে ধরি সংখ্যাটি, ধরি সংখ্যাটি কত ধরবা? সংখ্যা কি ধরবা বলো? এম। আচ্ছা ওকে, ধরি সংখ্যাটি এম। জায়গা নাই, এখানে লিখি প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে কি বলছে? এম এর কয় গুণ? এম এর 4 গুণ। তাহলে আমরা কি লিখবো? 4m। এম এর 4 গুণের সাথে আবার কি করতে হবে? 3 কি করতে হবে? যোগ। তাহলে যোগ 3। তাহলে যোগ করলে যোগফল কত হবে? তাহলে যেহেতু যোগফল, তাহলে সমানের উপাশে লিখতে হবে 23। তাহলে এই অঙ্ক এখন কে করবে? আমি না তোমরা করবা। ঠিক আছে, তোমরা করো, সমাধান করো। এখন কি আগে বলো বুঝছো না বোঝো নাই? বুঝতে পেরেছো? তাহলে বর্ণনাটা যদি কেউ বুঝতে পারে তাহলে এই অঙ্ক তার হলো, এই যেটা কি জানি চুটকি বলে, তাহলে চুটকির মতো হয়ে যাবে। বুঝতে পারছো না পারো নাই? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।